পুরান ঢাকার এমন কিছু গল্প আছে যা আমরা প্রতিদিন দেখি অথচ গল্পটা জানি না। স্বাগতম পুরান ঢাকার ওয়েব সিরিজে। পুরান ঢাকার এই ব্যস্ত রাস্তার মাঝেই দাঁড়িয়ে আছে এমন একটি পুরনো চার্চ যার ঘন্টার শব্দ এত দূর পর্যন্ত শোনা যেত যে মানুষ সেই শব্দ শুনেই নিজেদের সময় মিলিয়ে নিত। এমন কিছু ইতিহাস গল্প যা আজকের প্রজন্মের অনেকের কাছেই অজানা। চলুন আমরা ফিরে যাই 1700 শতকে। এই চার্চটি শুধু একটি পুরনো ভবনই নয়, এখানে দাঁড়িয়ে আছে এমন কিছু মানুষের গল্প যারা হাজার হাজার মাইল দূরের এক দেশ থেকে এসেছিলেন বাংলায় ব্যবসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত এই শহরেই রেখে গিয়েছিলেন তাদের জীবন, ভালোবাসা আর তাদের স্মৃতি। তারা ছিলেন আর্মেনিয়ান। তাদের আদি নিবাস ছিল ককেশাস ও পারস্যের সঙ্গে যুক্ত আর্মেনিয়ান বসতিগুলোতে। যুদ্ধ, রাজনৈতিক পরিবর্তন আর বাণিজ্যের সুযোগে আর্মেনিয়ান বণিকেরা ছড়িয়ে পড়েছিলেন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে। বাংলার ঢাকার সঙ্গে তাদের সম্পর্ক গড়ে ওঠে বাণিজ্যের হাত ধরেই। তখনকার ঢাকা ছিল বাণিজ্যের গুরুত্বপূর্ণ একটি শহর। 1800 শতকে তাদের ব্যবসা এতটাই শক্তিশালী হয়েছিল যে ঢাকার বাণিজ্য তারা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন। তাদের বসতির স্মৃতি আজও বহন করছে আরমানিটোলা নামটি। এলাকাটির নামই হয়ে গিয়েছে আরমানিটোলা। তারা এখানে ঘর করেছিলেন, পরিবার গড়েছিলেন, প্রার্থনার জন্য একটি চার্চ তৈরি করেছিলেন। এই চার্চের সবচেয়ে আবেগের গল্প হয়তো এর দেওয়ালে নয়, এর সমাধি ফলকগুলোর মধ্যেই। এই সমাধিগুলো দেখলেই বোঝা যায় তাদের আবেগ, ভালোবাসা। এক একটা তারিখ, তার পেছনে ছিল একজন মানুষ। কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ ছিলেন স্ত্রী, কেউ ছিলেন স্বামী, কেউ ছিলেন সন্তান, কেউ একজন এই শহরে এসেছিলেন, এখানে জীবন কাটিয়েছেন, ভালোবাসার মানুষকে হারিয়েছিলেন, আর শেষ পর্যন্ত এই শহরের মাটিতেই তিনিও থেকে গেছেন। এই সমাধিগুলো তারই চিহ্ন। 1837 সালে চার্চের পশ্চিম পাশে তৈরি হয় ক্লক টাওয়ার। তার ঘণ্টার শব্দ বহুদূর পর্যন্ত শোনা যেত, কিন্তু 1897 সালের ভূমিকম্পে সেই টাওয়ারটি ধ্বংস হয়ে যায়। এই চার্চ শুধু প্রার্থনার গল্প বলে না, বলে হারিয়ে যাওয়ার এক জাতির গল্প। 1781 সালে তৈরি এই আর্মেনিয়ান চার্চ একসময় ছিল ঢাকার আর্মেনিয়ান সম্প্রদায়ের প্রাণ কেন্দ্র। আর আজ চার্চটি দাঁড়িয়ে আছে, কিন্তু সেই আর্মেনিয়ান বসতি প্রায় হারিয়েই গেছে। তবুও চার্চের আঙ্গিনার পুরনো সমাধি ফলকগুলো যেন আজও ফিসফিস করে বলে, আমরাও একদিন এই শহরেরই মানুষ ছিলাম। এটাই আরমানিটোলা চার্চের গল্প। এই গল্পটা জানার পর বা বলার পর আপনাদের কাছে কী মনে হয়েছে বলেন তো? আমার কেন যেন একজন নারীর সাথে খুব মিলে যায়, নারীদের সাথে। একটা নারী কাউকে ভালোবাসে, বিয়ে করে সেই শহরে আসে এবং তার অনেক প্রিয় মানুষ হয়, তারপরে সেই শহরেই তার সমাধি হয়। আমার কাছে তো তাই মনে হচ্ছে, খুব মিল পাচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেক বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।